সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 ইউটিউব চ্যানেল। জানিয়ে দেবো আজকের বিশেষ খবর। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন প্রতিদিনের বাছাই করা খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। বিধানসভায় নজিরবিহীন ঘটনা, এক সুর মমতা শুভেন্দুর গলায়, তাহলে কি তোলপাড় বাংলা? রাজ্যের শাসক বিরোধী সংঘাতের দৃশ্য নতুন কিছু নয়। বিধানসভায় দাঁড়িয়েও একে অপরের প্রতি আক্রমণ শানাতে দেখা যায়। তবে এবার এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলো বাংলা। এক ইস্যুতে মিলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর সুর। কোন ইস্যুতে সহমত শুভেন্দু মমতা? বিগত বেশ কিছুটা সময় ধরেই শিরোনামে রয়েছে বাংলা ভাগের ইস্যু। উত্তরবঙ্গ ভাগ, কখনো আবার মালদা মুর্শিদাবাদকে ভিন্ন করে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিজেপি বিধায়করা। তবে এবার এই ইস্যুতেই এক সুর শোনা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর কণ্ঠে। অখণ্ড পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী একটি প্রস্তাব দিয়েছিলেন। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গ এক থাকবে, আমরা রাজ্যকে ভাগ হতে দেব না, সবাই মিলে এই প্রস্তাব নিয়ে আসুন। বিরোধী দলনেতাও একটি প্রস্তাব দিয়েছেন, রাজ্যের প্রস্তাব খানিকটা সংশোধন করে আসুন, গ্রহণ করা হবে। কেন্দ্র এবং রাজ্য একে অপরের সঙ্গে হাত মিলিয়ে চলবে, মন্তব্য করেন মমতা। অন্যদিকে শুভেন্দু বলেন, রাজ্যের প্রস্তাব একেবারে একটি রাজনৈতিক বয়ান, দলের লিফলেট হয়ে গিয়েছে। বিজেপির একজন সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গ ভাগের কথা বলেননি। অখণ্ড পশ্চিমবঙ্গ, অবিভক্ত পশ্চিমবঙ্গ উন্নয়ন নিয়ে প্রস্তাব আনুন। এদিন শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেন, সহমত পোষণ করব। এদিন বিধানসভায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বঞ্চনা নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। নীতি আয়োগের বৈঠকের কথা টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমায় আরও 2 মিনিট দিলেই মিটে যেত, কাউকে বঞ্চিত করে আমরা কিছু করিনি, বাংলা বিভিন্ন খাতে তার বকেয়া টাকা পাক, এ কথা বলেন মুখ্যমন্ত্রী। মন্ত্রিত্ব থেকে ইস্তফার পর আরও বিপাকে অখিল। এবার হাতছাড়া হলো আরও একটি জিনিস, কিছুক্ষণের হম্বিতম্বি কেড়ে নিল পদ। মহিলা রেঞ্জারকে হুমকির ঘটনায় দলের নির্দেশে রীতিমতো চাপে পড়ে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন কারামন্ত্রী অখিল গিরি। ওই মহিলা অফিসারকে কদর্য ভাষায় হুমকি দেন অখিল গিরি। লাঠি ফেটা থেকে শুরু করে কিছুই বাদ ছিল না। এরপরই আসরে নামে তৃণমূল কংগ্রেস। সরকারি গাড়িও ছাড়লেন অধীর। তৃণমূল জমানায় এভাবে কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করার ঘটনা কার্যত নজিরবিহীন। রবিবারই কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণা করেছেন অখিল। আর এবার নীলবাতি দেওয়া সরকারি গাড়িও ছাড়লেন প্রাক্তন মন্ত্রী। অখিলের পদত্যাগ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এদিন পদত্যাগ করে অখিল গিরি স্পষ্টত সাংবাদিক বৈঠকে প্রাক্তন মন্ত্রী বলেন, দলের নির্দেশ মতো পদত্যাগ করছি মন্ত্রিত্ব থেকে। তিনি আরও বলেন, ইস্তফাপত্র লেখা হয়ে গিয়েছে, সোমবার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব। এদিন কলকাতায় গিয়ে পদত্যাগপত্র দিয়ে আসব। দলের তরফে পদত্যাগের নির্দেশ প্রসঙ্গে অখিল বলেন, সুব্রত বক্সী বলেছেন মুখ্যমন্ত্রী সারাক্ষণ টিভি দেখে, ওই ঘটনা দেখে পদত্যাগ করতে বলেছেন। আমি পদত্যাগ করব, বিধায়ক হয়ে সাধারণ মানুষের পাশে থাকব, জনপ্রতিনিধি হিসেবে লড়ব। সুব্রত বক্সীর ফোনের পরেই আমি পদত্যাগপত্র লিখে ফেলেছি, পাঠানো হয়নি, এদিন হার্ড কপি পাঠিয়ে দেব। তবে মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে কোনোভাবেই অনুতপ্ত নন বলে জানান অখিল গিরি। প্রসঙ্গত, শনিবার পূর্ব মেদিনীপুরের তাজপুরে বন দপ্তরের জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। দোকানদারদের দাবি, বর্ষায় জল বেড়ে যাওয়ায় অসুবিধার কারণে তারা দোকান কিছুটা পিছিয়ে নিতে চাইছেন। পরে আবার দোকান আগের জায়গাতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে বলেও জানান দোকানের মালিকেরা। অন্যদিকে বন দপ্তরের দাবি ছিল, এভাবে দোকান পিছিয়ে বন দপ্তরের জমি জবরদখল করা হচ্ছে। এই ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। সেই ঘটনার সময় মহিলা রেঞ্জ অফিসারকে ভুরি ভুরি কুকথা বলে বসেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। ঘটনার ভিডিও সামনে আসতেই নড়েচড়ে বসে তৃণমূল। পদত্যাগের পাশাপাশি মহিলা বন আধিকারিককে প্রকাশ্যে কুকথা বলায় কারামন্ত্রীকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় দল। বিধানসভায় বেনজির দৃশ্য, মমতার সঙ্গে আলাদা করে কথা নওশাদের, জল্পনা তুঙ্গে। বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে আলাদা করে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভা অধিবেশনে ঘটল এই ঘটনা। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই মন্ত্রী ফিরহাদ হাকিম এসে ডেকে নিয়ে যান নওশাদকে। তারপরেই আলাদা করে হাউজের বাইরে নওশাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। ওই সাক্ষাৎ ঘিরে জল্পনা ছড়ালেও নওশাদ পরে বলেন, ফুরফুরা শরীফের একটা কাজ ছিল, উনি তা করে দিয়েছেন, একান্ত ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয়েছে, এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। উল্লেখ্য, এদিনই বিধানসভায় 185 রুল অনুযায়ী বঙ্গভঙ্গের প্রচেষ্টার বিষয়ে প্রস্তাব পেশ করা হয়। সেই আলোচনায় অংশ নিয়ে এমপি বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, আমি প্রথমেই বলি, নীতিগতভাবে কোনোভাবেই বাংলা ভাগ মেনে নেওয়া যায় না।
বাংলা ভাগ করা যায় না। তবে একটা কথা মনে করিয়ে দেব যে অনন্ত মহারাজ গ্রেটার কোচবিহারের দাবি তুলেছিলেন, সেই অনন্ত মহারাজের বাড়িতে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী গিয়েছিলেন। এটা কি ইঙ্গিত করে নওশাদের সংযোজন দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে? কলকাতার পিজি হাসপাতালের মতো উন্নত মানের হাসপাতাল উত্তরবঙ্গে দেওয়ার প্রয়োজন রয়েছে। চিকিৎসা পরিষেবার মান কলকাতার থেকে অনেক পিছিয়ে আছে। দুঃখের বিষয়, 17 বার চা বাগানের মালিক, শ্রমিক ও সরকার পক্ষ মিটিং করলেও এখনও চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ঠিক করা সম্ভব হলো না। পরিশেষে বলি, আমি বঙ্গভঙ্গের প্রচেষ্টার বিরুদ্ধে। ভেঙে পড়েছে বাংলার অর্থনীতি, রাজ্যকে দোষের শ্বেতপত্র চাইলেন রাজ্যপাল। রাজ্যের সঙ্গে সংঘাত আরও বাড়ালেন রাজ্যপাল। পশ্চিমবঙ্গের অর্থনীতি ভেঙে পড়েছে বলে মন্তব্য করে শ্বেতপত্র প্রকাশের দাবি তুললেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তবে রাজ্যপালের এহেন মন্তব্যেরও কড়া জবাব দিয়েছে রাজ্যের শাসক দল। ফের একবার রাজ্যপালকে বিজেপির এজেন্ট বলে তোপ দেখিয়েছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। সংবাদ সংস্থা এএনআইকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিবি আনন্দ বোস বলেছেন, সরকারের কার্যকারিতা ভারতের সংবিধানের মধ্যে রয়েছে, তা তদারকি করা রাজ্যপালের দায়িত্ব। আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের আর্থিক ব্যবস্থাপনায় অনেক ত্রুটি রয়েছে। এটি এমন একটি মতামত যা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের মতো সংস্থার বিশ্লেষণ থেকে এসেছে। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে আর্থিক মন্দা দেখা দিয়েছে। দারিদ্র্য দূরীকরণের তহবিল অন্যান্য উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। আমি একটি শ্বেতপত্র চেয়েছি কারণ আমি রাজ্যে আর্থিক বিপর্যয় খুঁজে পেয়েছি। আমি প্রকৃত অবস্থা দেখতে চাই। যে কোনো বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছে তথ্য চাওয়া রাজ্যপালের দায়িত্ব। আমি এটার জন্য অপেক্ষা করব। যদি আসে ভালো, যদি এটি না আসে তবে এর জন্য আমার কাছে উপায় রয়েছে। এদিকে রাজ্যপালের এহেন মন্তব্যের কড়া জবাব দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। দলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন, রাজ্য সরকার চালানোর জন্য মুখ্যমন্ত্রী নির্বাচিত, তাকে সহযোগিতা করতে বাধ্য রাজ্যপাল। রাজ্যপালের নিয়োগ হয় রাষ্ট্রপতির মাধ্যমে, প্রধানমন্ত্রীর মাধ্যমে নয়। রাজ্যপাল এটাই ভুলে গেছেন। উনি সবসময় এটাই মনে করেন যে তাকে বিজেপির সুরে কথা বলতে হবে। উনি যে বিজেপির এজেন্ট সেটা বারবার প্রমাণ করছেন। উল্লেখ্য, এর আগেও নানা বিষয়ে রাজ্যের সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে দেখা গিয়েছে রাজ্যপাল সিবি আনন্দ বোসকে। অতি সম্প্রতি নতুন বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে রাজ্য ও রাজ্যপাল সংঘাত চরমে ওঠে। নতুন বিধায়করা রাজভবনে গিয়ে শপথ নিতে রাজি হননি। রাজ্য বিধানসভায় তারা শপথ নিয়েছেন। নতুন বিধায়কদের শপথ অনৈতিক বলেও মন্তব্য করেছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। আপাতত সেই পর্ব ঠান্ডা হতেই ফের একবার রাজ্যকে তেড়েফুঁড়ে আক্রমণ রাজ্যপালের। সকলেই আমাদের ভাই বোন, বাংলাদেশ নিয়ে বিজেপিকে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রী মমতার। পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছিলেন তিনি। ত্রিপুরার আগরতলায় হেলিকপ্টারে অবতরণ করেছেন হাসিনা। সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি লন্ডনে যেতে পারেন বলে খবর। অশান্ত বাংলাদেশের ঢেউ এপার বাংলাতেও পড়েছে। শহর কলকাতার বুকে কার্যত উল্লাসের ছবি বাংলাদেশিদের। এই পরিস্থিতিতে জরুরি বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শান্ত থেকে প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। এদিন কার্যত হাত জোর করে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা শান্ত থাকুন, কোনো সাম্প্রদায়িকতামূলক আচরণ করবেন না, আইন হাতে তুলে নেবেন না। ভারত সরকার যেভাবে বলবে আমরা সেই অনুযায়ী কাজ করব। এর পাশাপাশি সব রাজনৈতিক দল, বিশেষ করে বিজেপির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, সব রাজনৈতিক দল নেতাদের অনুরোধ করছি, দয়া করে এমন কোনো কিছু পোস্ট করবেন না যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়। সমস্ত রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি বলেন, সব দলের নেতাদের বলবো, এটা দেশের উপর ছেড়ে দিন। আপনারা এমন কোনো কমেন্ট করবেন না যাতে হিংসা ছড়াতে পারে। সকলেই আমাদের ভাই বোন। মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, কিন্তু সেটা নিয়ে পোস্ট করতে গিয়ে এমন কিছু পোস্ট করবেন না বা বলবেন না যাতে বাংলার শান্তি বিনষ্ট হতে পারে। এরপরই বিজেপি নেতাদের উদ্দেশ্যে বলেন, বিজেপি নেতাদের কেউ কেউ পোস্ট করছেন, আমি আমাদের নেতাদেরও বলবো, কেউ কোনো পোস্ট করবেন না।